তোমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো এই যে নারীর শিক্ষা কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে। তাহলে শুরু করি। দেখো, শিক্ষা বঞ্চিত একটা মেয়ে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাকে গৃহস্থলীর কাজে নিয়োজিত করা হয়। আর আমাদের ভারতে বেশিরভাগ মহিলার রায় নিরক্ষর। তার কারণ একটাই, যে তাদের শিক্ষার জন্য বাইরে যেতে দেওয়া হয় না। আমাদের এই সমাজ মনে করে যে একটা মেয়ের ভূমিকা কেবল ঘর আর পরিবারের যত্ন নেওয়া। সে যদি আজ স্কুল বা বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করে দেয়, তাহলে তার বাড়ি দেখাশোনা কে করবে? নারীর এই নিরক্ষরতার হারের পিছনে যে অর্থের অভাব একমাত্র কারণ, তা কিন্তু নয়। নারীর এই নিরক্ষরতার হারের পিছনে মানুষের মানসিকতা হলো একমাত্র প্রধান কারণ। সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে, নারীদেরও শিক্ষিত হতে হবে। চন্দনা, কি হয়েছে? তুই এখানে ওঠ। কি হয়েছে? এখন পড়াশোনা চলছে। দিদিমণি, আমি চন্দনাকে এখনই বাড়ি নিয়ে যেতে চাই। আয় 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 আয়, তুই বাড়ি যা। এভাবে বললে তো স্কুল থেকে নিয়ে যাওয়া যায় না। দেখো দিদিমণি, ওকে বাড়ি যেতেই হবে। পড়াশোনা সব করবে, তুই যা তুই যা। কি এই নি তোর ব্যাগ নিয়ে। কি হচ্ছে নাকি এটা? ওকে বাড়ি পাঠিয়ে দিলে এটা তোর পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে কি হবে দিদিমণি? সেই তো শ্বশুর বাড়ি গিয়ে রান্নাঘরে ঢুকে 5 তরকারি ভাতই রান্না করতে হবে। আপনি একজন মা হয়ে এসব কি কথা বলছেন? দেখুন দিদিমণি, আজ আমার মেয়েকে দেখতে আসছে বাবু। জানি, ভালো পরিবার, ছেলে কোম্পানিতে কাজ করে, সে বড় কোম্পানি। ওখানে বিয়ে হলে আমার মেয়ে তো সুখেই থাকবে বলুন। আর এমনিতেও একদিন না একদিন তো বিয়ে দিতেই হতো, তাই মাথার বোঝা আগে নামানোই তো ভালো বলুন। বিয়ে? আপনার মেয়ে আপনাদের কাছে বোঝ মনে হয়? বাহ, চমৎকার। আর তাছাড়া ওর তো 14 বছর বয়স, এখনো 18ই পূর্ণ হয়নি। কিন্তু বাল্য বিবাহ সামাজিক ও আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া এই বয়সে বিয়ে হলে ওর তো অনেক ক্ষতি হয়ে যাবে। থামুন থামুন দিদিমণি, থামুন। অনেক কথা আমি শুনলাম, আর কথা শোনার সময় নেই আমার। আমি চললুম, অনেক কাজ করতে যাবেন না। শুনুন, আপনার মেয়ের মাথার চুলটা একটু দেখাও তো। এই যে আমার মেয়ের মাথার অনেক সুন্দর বড় চুল, দেখালে খুব সুন্দর চুল আপনার মেয়ে, খুব সুন্দর। একটু হেঁটে দেখাও তো মা। হাত হাত না মা, হাত হাত। খুব ভালো, খুব ভালো। মেয়ে আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর মেয়ে আপনার, খুব গুণী মেয়ে। সে তো খুব ভালো কথা। তাহলে যদি এবার একটু দেনা পাওনার কথাটা বলেন। আমাদের তেমন কিছু চাহিদা নেই, আমরা কোন পথার সম্পূর্ণ বিরোধী। কি বলো? আমাদের ওই যা না হয় তাই, ওই 1 লক্ষ টাকা আর ওই একটা বাইক, আর ওই 3 ভরি সোনা, ওই যা না হয় তাই আমরা নিচ্ছি নাকি বলো? আর ওই খাট আলমারিতে আপনারা দিচ্ছেন, সবই তো আপনার মেয়েরই থাকবে, আমরা তো কিছু নিয়ে চলে যাবো না। কিন্তু মানে এত টাকা কোথায় পাবো? তুমি থামবে? আমাদের তো একটাই মেয়ে নাকি? আরে না 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 না, আপনারা ওসব নিয়ে ভাববেন না। ও আমরা জমি জায়গা বিক্রি করে ও দিয়ে দেবো। আপনারা শুধু বিয়ের দিনক্ষণটা ঠিক করুন। বেশ, তাহলে আমরা আজ আসি। বেআই মশাই, তবে তো দিনক্ষণ সব ঠিকই হয়ে গেল, আর চলি তবে। হ্যাঁ, আসি আসি। কই এসো গো, এসো। সাবধানে যাবেন। এসো এসো। সাবধানে যাবেন। হ্যাঁ গো চন্দনের বাবা, তাহলে তো সব ঠিকই হয়ে গেল নাকি? ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে গো। হ্যাঁ ঠিক আছে।
পাচ্ছিস না যে? কি হয়েছে তোর? আরে তোরা জানিস না, ওর তো বিয়ে ঠিক হয়েছে ওই শিমুলতলি গ্রামে। ছেলে এক বিরাট কোম্পানিতে কাজ করে। আচ্ছা আচ্ছা, তুই তো সব খবর জানিস। এবার গুগল সার্চ করা দরকার পড়ে তোকে এই সব জিজ্ঞেস করবো। সে কি চন্দনা, এ কথা সত্যি? কিন্তু তোর মানে তো আমাদের সকলেরই অল্প বয়স, এখন তো বিয়ের বয়স হয়নি। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, মাস্টারমশাই দিদিমণিরা যে বলে 18 বছর না হলে আমাদের শরীর পুষ্টি বুদ্ধি বিকাশ কোনো কিছুই তো ভালোভাবে হয় না। দেখ, আমি তো ঠিক করেছি, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব বা ভালো কোনো কাজ করব, তারপরে বিয়ে করব, তার আগে নয়। হ্যাঁ, আমার মাও বলেছে আমি আগে পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর আমার বিয়ে দেবে। কি রে গুগল, তোর প্রাণের কি কিছু বলার থাকলে বল। কিন্তু চন্দনা, তুই তো একটু তোর মা বাবাকে বোঝাতে পারিস বল। এখনকার আমাদের সরকার কন্যাশ্রী রূপশ্রীতে কত প্রকল্পেই না কত টাকা দিচ্ছে, সেইগুলোকে নিয়ে তুই তোর পড়াশোনার সাথে সাথে তুই নিজের খরচও তো চালিয়ে নিতে পারবি বল। দেখ, বিয়ে হয়ে গেলে তো এই কোনো সুযোগই তো তুই আর পাবি না বল। চল রে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল, হ্যাঁ স্কুলে গিয়ে হেডমাস্টার মশাইকে সব বলবো, আমরা চন্দ্রের বিয়ে হতে দেবো না। চল চল। আসি রে চন্দনা, পারলে মা বাবাকে একটু বুঝিয়ে বলিস, পরে আবার আসবো। সে যে ছোট্ট মেয়ে দুপুরবেলা পুতুল নিয়ে করছে খেলা, আজকে যে তার মেয়ের বিয়ে লগন লেগেছে। হ্যাঁ রে, তোর বিয়ের আগে তো আমার বিয়ে হয়ে যাবে। তোর বিয়ে কে দেবে? তোকে সুন্দর করে কে সাজাবে? তোর জন্য একটা সুন্দর বর কে খুঁজে আনবে? হ্যাঁ রে, এবার থেকে তো তুই আমাকে ছাড়া ঘুমাবি বল। কিন্তু আমি তোকে ছাড়া কেমন করে ঘুমাবো, কেমন করে ঘুমাবো? চন্দনা, চন্দনা, তুমি সে আবার পুতুল নিয়ে খেলছো? দাও পুতুল আমায় দাও। তোমাকে না আমি বারণ করেছি, আর পুতুল খেলার বয়স আছে? তোমার না বিয়ে ঠিক করেছি আমি। যাও, রান্না করে খাবার আছে, খেয়ে নেবে। যাও যাও তুমি। আসুন আসুন, ওই তো এই তো চন্দ্রা মা বাবা, আসুন আসুন। দেখুন, আপনারা যে কাজ করতে যাচ্ছেন সেটা খুবই অন্যায় কাজ। যে মেয়ে এখনো পর্যন্ত আপনাদের মা বাবার কাছ থেকে আদর ভালোবাসাই পেল না, বন্ধুদের সাথে খেলাধুলা করলো না, পড়াশোনাই করলো না, তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন। কি অদ্ভুত বলুন তো আপনারা। দেখুন, যুগ পাল্টেছে, সময় পাল্টেছে। মেয়েরা আজ পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তার নিজের জন্য, মা বাবা পরিবারের জন্য, এই দেশের জন্য কতই কিছু না করছে। কিন্তু আপনারা সেই পুরনো যুগেই পড়ে রয়েছেন। এই ছেলে মেয়েদের উন্নতির জন্য আপনাদের সচেতনতা খুবই প্রয়োজন। তুমি কিছু বলবে? আচ্ছা, আপনার কি মনে হয় আমরা ভুল করছি? আমরা আমাদের ছেলে মেয়েদের ভালো মন্দ বুঝি না, আমরা আমাদের মেয়ের ক্ষতি চাইছি? আপনারা ভুল বুঝছেন। আমি আপনাদের সাথে তর্ক করতে চাইছি না, আমি আপনাদেরকে কিছু বিষয়ে বোঝাতে এসেছি। বিয়ের মূল উদ্দেশ্য হলো বংশগতি রক্ষা করা। আর এই অল্প বয়সে মেয়ে বিয়ের ফলে এই অপরিণত শরীরে যে সন্তান জন্মায় তা শারীরিকভাবে দুর্বল, অসুস্থ হয়ে জন্ম নেয়, এমনকি মারা যায়। শুধু তাই নয়, তার সাথে বাচ্চার মায়েরও মৃত্যু হতে পারে। দেখুন মাস্টারমশাই, আমাদের পরিবারে মেয়েদের এই সময় বিয়ে দিতে না পারলে, মেয়ের একটু বেশি বড় হয়ে গেলে অনেক সমস্যা দেখা যায়। তা তো আমরা সকলেই দেখেছি। বলুন, যারা বলে অল্প বয়সে বিয়ে না দিলে ঘরের ছেলে মেয়েদের মধ্যে খারাপ কাজের প্রবণতা বাড়ে, তাদের যুক্তির বিরুদ্ধে গিয়ে বিদ্যাসাগর বলেছিলেন, ঘরের ছেলে মেয়েদের বাল্য বিবাহ নয়, বিদ্যা চর্চা বা শিক্ষাদানই হলো তাদের সুপথে পরিচালিত করার একমাত্র পথ, একমাত্র উপায়। শিক্ষায় পারে মানুষের মনে জ্ঞান, বুদ্ধি, বিবেক, ন্যায়বোধ, বিবেকবোধ জাগাতে। শিক্ষায় তাদের জীবনের ভবিষ্যতের প্রধান হাতিয়ার। আর বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। এই বাল্যবিবাহ রোধে সামাজিক প্রতিরোধ চাই। তাই আপনাদের
এ আপনাদের মতো মা বাবাদের সচেতন হতে হবে। এ একটা ভুল আপনারা প্লিজ বারবার করবেন না। হ্যাঁ রে, তোরা কি চাস? তোরাও কি চন্দনার মতো অল্প বয়সে বিয়ে করতে চাস? না মাস্টার মশাই, আমরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, বাল্য বিবাহ নয়। আমরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, বাল্য বিবাহ নয়। আমরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আরে তোরা তাড়াতাড়ি আয়, বিয়ের শেষ হয়ে গেল। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। দেখো চন্দনের বাবা, শুনছো শুনছো? আমাকে তোমার আশীর্বাদ লাগবে, তাড়াতাড়ি যাও। শোনো, দেখো সবাই তোরা খেয়ে যায়। আরে শোনো, সবাইকে দেখবে, কেউ গান বাজাও। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো।
যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আলাপ করতে এলাম। ভালোই করেছো। কেন এখানে সাবধানে বসো তুমি, সাবধানে সাবধানে। দিদি, তোমার শরীর ভালো তো? আর শরীর, আমাদের শরীর নিয়ে বেশি ভাবতে নেই বোন। কিন্তু তুমি এই অবস্থায় এক বালতি জল নিয়ে যদি কোনো বিপদ ঘটে যায়? কি করবো বোন, সংসারের কাজ তো করতেই হবে। কেন, বাড়িতে আর কেউ নেই? সবাই আছে। তোমার খুব কষ্ট হচ্ছে বলো? জানো বোন, সেই যে ক্লাস 9-এ পড়াশোনা করতে করতে মা বাবা আমার বিয়ে দিয়ে দিল। তারপরে থেকে নিজের ভালো লাগা, খারাপ লাগা সব স্বপ্নগুলো কবেই গলা টিপে মেরে ফেলেছি। তাই আজ আর কোনো কিছুতে কষ্ট হয় না। জানো বোন, প্রথম বাচ্চাটা পেটেই মরে গেল। সবাই বলে আমি নাকি তাকে খেয়েছি। তুমি বলো বোন, আমার কি দোষ? অথচ ডাক্তার বলল আমার শরীরে পুষ্টির অভাবে নাকি বাচ্চাটা মরে গেছে। কেঁদো না বোন, কেঁদো না। আমিও চেয়েছিলাম বিয়ে না করে পড়াশোনা করতে, নিজের পায়ে দাঁড়াতে, নিজের দেখা সব স্বপ্নগুলো পূরণ করতে, কিন্তু কেউ তা শুনলো না, কেউ শুনলো না। আমাদের এই অসুখী জীবন এভাবেই কেটে যাবে, কেউ তার কোনো খবর রাখবে না। হ্যাঁ বোন, তুমি তো ভালো গান গাও। এদিক দিয়ে যখন যাই শুনতে পাই তোমার গান। খুব মিষ্টি গলা তোমার। তুমি গান শিখেছো? না, ওই স্কুলে বন্ধুদের সাথে। জানো, আমার মা, বাবা, ভাই আমার গান শুনতে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। স্কুলে সরস্বতী পুজোর সময় আমি গাইতাম। তুমি শুনবে আমার গান? শোনাও। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি গান গাওয়ার পর তোমাকেও কিছু একটা করতে হবে। আচ্ছা, এই ব্যাপার। বেশ, তাহলে তোমাকে আমি একটা কবিতা শোনাবো। আচ্ছা বেশ। কি হলো কি? জমিয়ে তো গল্প শুরু করেছো। বলি ঘরের কাজগুলোকে করবে? হ্যাঁ মা, করবো। গান শুনে তোর পেট ভরবে না? আমার হয়েছে যত জ্বালা। করবো করবো। অনেক হয়েছে বিরানির কথা, এবার উনুনে আগুন ধরাতে হবে তো নাকি? হ্যাঁ মা, করবো করবো মা, যত সব। করবো মা, করবো। আজ উঠি গো বোন। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে, আস্তে আস্তে আস্তে। আবার এসো দিদি। হ্যাঁ, আবার আসবো। শরীরের একটু যত্ন নিও। হ্যাঁ, তুমিও নিও বোন তোমার শরীরের যত্ন। হ্যাঁ, আবার এসো দিদি। হ্যাঁ, আবার এসো, আবার এসো। কি হলো কি বৌমা? ও মহারানী, সকালে কিছু খাবার টাবার জুটবে নাকি? নাকি পান খেয়ে থাকবো? পান খেয়ে থাকি তাহলে। না না মা, আস্তে আস্তে ঘরে কোনো শান্তি নেই। আস্তে আস্তে। কেন আমাকে এসে উদ্ধার করে দিচ্ছ? কি হায় হায়, ওর সব ভেঙে ফেললো এই পড়ে মেয়ে। গেলে কি করে? সব নষ্ট করে ফেললো। আহা, আমি তুলে দিচ্ছি। থাক থাক। এ কি, এ তো অনেক জ্বর। গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। উঠতে হবে না, বসো বসো। এই মেয়ে আমার বংশের মুখ পোড়াবে, বিক্রি করে ছাড়বে। ছেলেটা যা রোজগার করে সব টাকা ডাক্তারের কাছে চলে যায়, আর টাকা খরচ
দেখি মায়ের হাতটা একটু দেখি। কি হয়েছে ডাক্তারবাবু? হ্যাঁ কি হয়েছে ডাক্তারবাবু? রাখুন, হাতটা রাখুন, মুখটা একটু ঘুরিয়ে দেন তো। কি হয়েছে ডাক্তারবাবু? বলুন না ডাক্তারবাবু। যা সন্দেহ করেছিলাম তাই। কি শুনুন, আপনার মেয়ে মা হতে চলেছে, কিন্তু ওর শরীর খুব অসুস্থ এবং শরীরে রক্তের পরিমাণও কমে গেছে। এই অবস্থায় বাচ্চা এবং বাচ্চার মা দুজনেরই মৃত্যু হতে পারে। না, এখন কেঁদে লাভ হবে না। এখন আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো ঠিক সময় মতো খাওয়ান। ওরা একজন ভালো স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করান, নাহলে বড় বিপদ। কিছু বুঝলেন কি বুঝলেন না? মা, তুই আমায় ক্ষমা করে দিস মা। কেন এই ছোট্ট বয়সে মেয়েটাকে বিয়ে দিতে গেল? কেন এত বড় ক্ষতি করলাম? মা রে। দাঁড়া মা, দাঁড়া। ডাক্তারবাবু এই ওষুধগুলো দিয়ে গেছে, এগুলো খেলে তুই একদম সুস্থ হয়ে যাবি মা। এক্ষুনি ওষুধ তুলে নিয়ে আসছি মা। আমি আসছি মা। আমি একটা এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। কত রাত যন্ত্রণাময় একা একা জেগে থাকি, এ স্মৃতি অন্তরেতে বাজে বাজে সাজিয়ে রাখি। আমি একটা এমন পাখি। জানিস তোরা, জানিস চন্দনার বাচ্চা মারা গেছে? কি বলছিস কি? হ্যাঁ, চন্দনারও শরীর ভালো নেই রে। ওর শ্বশুর বাড়ি থেকে কেউ কোনো খোঁজ খবরও নেয় না। ওর বাবা মা দিন রাত ওর দেখাশোনা করছে আর কাঁদছে। কেমন যেন পাথর হয়ে গেছে আমাদের চন্দনারে। হ্যাঁ সত্যি, এবার থেকে দেখিস যদি আমাদের কোনো বন্ধুর বাবা মা তাকে যদি জোর করে বিয়ে দিয়ে দেয়, আমরা হতেই দেব না। প্রথমে আমরা গিয়ে বোঝাবো, যদি না বোঝে প্রশাসনের কাছে যাব, পুলিশের সাহায্য নেব, নতুবা চাইল্ড লাইন নাম্বার 1098 এ ফোন করে আমরা সব বলবো, সব। কিন্তু সময় কত পাল্টে গেছে বল। এখনকার মেয়েরা দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, দেশের হয়ে লড়ছে, খেলছে, আর আমরা কিন্তু আমাদের মা বাবারা যে সেটা বোঝে না সেটাই তো আমরা বুঝি না। হ্যাঁ, আর নয় বাল্য বিয়ে। রুখবো এবার সবাই মিলে। বলো আর নয় বাল্য বিবাহ, আর নয় বাল্য বিবাহ। এসো আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করি। এসো আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করি। পুতুল বিয়ে দেওয়ার বয়সে মেয়ের বিয়ে নয়। পুতুল বিয়ে দেওয়ার বয়সে মেয়ের বিয়ে নয়। বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ। বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ। 18 বছরের আগে বিয়ে নয়। 18 বছর আগে বিয়ে নয়। বাল্য বিবাহ একটি অভিশাপ। বাল্য বিবাহ একটি অভিশাপ। বাল্য বিবাহ একটি মুক্ত সুন্দর জীবন চাই। বাল্য বিবাহ মুক্ত সুন্দর জীবন চাই। আজকে এই চন্দনার মতন মেয়েদের যে অবস্থা, তা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিটি গ্রামেই ছড়িয়ে আছে। আজকে চন্দনার মতন মেয়েরা প্রতিদিন মৃত্যুর সাথে লড়ছে, অথচ আমরা কি কেউ তাদের খোঁজ রাখি না। প্রতিটি গ্রামে চন্দনার মতন এরকম অসহায় মেয়েদের জীবন শেষ হয়ে যাওয়ার পিছনে আমরাই দায়ী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দায়ী আমরা, আমাদের বাবা মায়েরা, যারা নিজের মেয়েকে নিজের কাছেই বোঝা বলে মনে করেন। আর দায়ী আমাদের এই আর্থসামাজিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা।
হ্যাঁ, ঠিকই শুনেছেন, শিক্ষা ব্যবস্থা। চন্দনা তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে আজ কেন ওর শৈশব জীবনটাকে ধ্বংস করে দিয়ে, ওর স্বপ্নগুলোকে পূরণ করতে না দিয়ে ওকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো? সকল বাবা মায়ের কাছে আমার একটাই প্রশ্ন, সমাজ বদলেছে, যুগ বদলেছে, আর কবে বুঝবেন আপনারা? এভাবে আর কতদিন নিজের ঘরের মেয়েদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন? চন্দনা একটা পাখির নাম। পাখিকে যেমন ঠিক খাঁচায় আটকে রাখা যায় না, ঠিক তেমনি চন্দনার মতন মেয়েদেরকে ঘর বন্দি করে রেখে ওদের জীবনটাকে নষ্ট করে দেবেন না। তাই এখনকার সন্তানরা যে যে ক্ষেত্রে যেতে চাইবে, নাচ, গান, খেলা, পড়াশুনো, তাদের সেই সেই দিকে যা সুযোগ করে দেওয়া উচিত, বাধা দেওয়া নয়। আজ থেকে 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ বিরুদ্ধের কথা বলে গেছেন। বাল্যবিবাহের মতন সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আমরা আজও বয়ে চলেছি, কিন্তু গত 150 বছরে তা আটকানো গেল না। এটা আমাদের সব থেকে কষ্টের, লজ্জার, ধিক্কার জানাই সেসব অবিবেচক মা বাবাদের, যারা নিজেদের সন্তানদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়ে তাদের জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। দেখুন ওই চন্দনাকে, মেয়ে হিসাবে যে কিনা নিজের জীবনটাই বুঝলো না, অথচ সে আর এক মেয়েকে কি করে নিজের গর্ভে ধারণ করবে, কি করে নিজে মা বাবার আদর যত্ন ভালোবাসা না পেয়ে নিজে মায়ের ভূমিকা পালন করবে। জেগে উঠুন আপনারা, আর ঘুমাবেন না, আর নিজের ঘরের মেয়ের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে দেবেন না। একটা গ্রামের উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাট নির্মাণ, পাকা ঘরবাড়ি তৈরি বা রাস্তাতে জলের কল বসালেই হয় না, বরং একটা সুস্থ পরিবেশ, একটা সুস্থ সমাজ গড়তে গেলে সেই গ্রামের ছেলে মেয়েদের ঠিকঠাক শিক্ষাদানের মধ্য দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে হবে, তবেই সেই গ্রামের উন্নয়ন সম্ভব। আর মনে রাখবেন, পুরোহিত, মৌলভী, পাদ্রী যে বা যারা বাল্যবিবাহ সম্পাদন, পরিচালনা বা প্ররোচনা দেবেন, তাদের এবং অভিভাবক, অভিভাবিকা বা আত্মীয় স্বজনদেরও ভারত সরকারকৃত বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন 2006 অনুসারে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। উপস্থিত শ্রদ্ধেয় সভাধিপতি মহাশয়, শ্রদ্ধেয় বিডিও সাহেব, শ্রদ্ধেয় দারোগাবাবু, শ্রদ্ধেয় পঞ্চায়েত প্রধান এবং আমার সকল গ্রামবাসী বন্ধুদের কাছে এবং বাবা মায়েদের কাছে আমার বিনম্র অনুরোধ, আমাদের সকলকে একসাথে বাল্যবিবাহের বিরুদ্ধে লড়তে হবে, বাল্যবিবাহ বন্ধ করতে হবে। মনে রাখবেন, একটা ছেলে যেমন বংশের প্রদীপ, ঠিক তেমনি একটি মেয়ে বংশের জ্যোতি। চন্দনা, তুই কিছু বলবি না? দেখ, পুরনো স্মৃতিগুলোকে নিয়ে তিলে তিলে মরে যাওয়াটা তো জীবন নয় বল। আবার নতুন করে নতুন ভাবনায় তোকে বাঁচতে হবে। আবার স্কুলে যাবি, খেলবি, পড়াশোনা করবি, আবার নতুন করে তোকে বাঁচতে হবে। ওঠ, চল। আয় চন্দনা, এখানে তোর প্রতিবাদের কথা বল। বল তোর লড়াইয়ের কথা। কি হলো, তুই বলবি না? তোকে বলতেই হবে চন্দনা, বল। আমি সেই মেয়েটি যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি। আমি সেই মেয়েটি যে জন্মের পর থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা নিয়ে এই দর কষাকষি, কালো না ফর্সা, লম্বা না বেটে, তা নিয়ে সকলের মাথা ব্যথা, মাথার ভেতরটা নিয়ে কারোর কোনো ভাবনাই নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনে এসেছি, জোরে কথা বলতে নেই, হাসতে নেই, খেলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে না। আমি সেই মেয়েটি যে দেখেছি একটি নারী কিভাবে একটি নিছক মেয়ে ছেলে হয়ে যায়। আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই, যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। এই পুরুষ শাসিত সমাজ এই 20 শতাব্দীর শেষ সীমানায় আসার পরেও আমরা নারীরা আজও অপ্রস্তুত।
আমরা আমরা ফুলের হাসি দীপ্ত আলোর পথটি ধরে চলতে ভালোবাসি আমরা সবুজ আমরা কুড়ি আমরাই শুধু পারি জীবন গড়িতে এসো সবাই হাতে যে হাত ধরি আমরা সবুজ আমরা কুড়ি আমরাই শুধু পারি জীবন গড়িতে এসো সবাই হাতে যে হাত ধরি বাল্য বিবাহ বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক বাল্য বিবাহ বন্ধ হোক সুস্থ সমাজ গড়ি আমরা শুধু আমাদের জেগে তুলি চৈতন্য বাল্য বিবাহে জীবনের শেষ এসো প্রতিরোধ